ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট 2024 এর জন্য খুব গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন উত্তর নিয়ে। তো এই 10টি প্রশ্ন উত্তর 2022 সালের গ্রেড 4 এর প্রশ্নপত্র থেকে নেওয়া। তো তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। তো বন্ধুরা, তার আগে যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন্স, হোয়াট ইজ দ্য কারেন্সি অফ ইউনাইটেড আরব এমিরেটস? অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহীর মুদ্রাকে কি বলে? ইউনাইটেড আরবের মুদ্রার নাম কি? তো এখানে অপশনে রুবেল, দিনার, দিরহাম, শেকেল। তো রাইট অ্যান্সার হবে অপশন সি, দিরহাম। দিরহাম হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীর মুদ্রার নাম। পরের প্রশ্ন, বিটুইন হুইচ টু টাউনস ইন দ্য নরনারায়ণ সেতু সিচুয়েটেড? অর্থাৎ কোন দুটি নগরের মধ্যে নরনারায়ণ সেতু অবস্থিত? অপশনে তেজপুর অ্যান্ড কলিয়াবর, নগাঁও অ্যান্ড যোরহাট, যোগীগুফা অ্যান্ড পঞ্চরত্ন, ডিব্রুগড় অ্যান্ড ধেমাজি। তো রাইট অ্যান্সার হবে যোগীগুফা অ্যান্ড পঞ্চরত্ন। তো যোগীগুফা হচ্ছে বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের উত্তর দিক। যোগীগুফা হচ্ছে বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের উত্তর দিক, আর পঞ্চরত্ন হচ্ছে গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের দক্ষিণ দিক। তো এই দুইটি শহর কী করেছে? নারায়ণ সেতু অবস্থিত রয়েছে এই দুইটি নগরের মধ্যে। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য লাস্ট কিং অফ দ্য আহোম কিংডম? অর্থাৎ আহোম রাজত্বের শেষ রাজা কে ছিলেন? অপশনে চন্দ্রকান্ত সিংহ, যোগেশ্বর সিংহ, কমলেশ্বর সিংহ, পুরন্দর সিংহ। তো রাইট অ্যান্সার হবে পুরন্দর সিংহ, অপশন ডি এখানে সদ্য। তো পুরন্দর সিংহ ছিলেন আহোম রাজত্বের সর্বশেষ রাজা। পরের প্রশ্ন, লক্ষ্মীনাথ বেজবরুয়া's poem ও মোর আপনার দেশ ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন? অর্থাৎ লক্ষ্মীনাথ বেজবরুয়ার রচিত ও মোর আপনার দেশ কবিতাটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল, তো কোন পত্রিকায়? বাহী পত্রিকায়, অপশন এ এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, ব্যাংকক ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ? ব্যাংকক কোন দেশের রাজধানীর শহর? অপশনে সাউথ কোরিয়া, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড। তো রাইট অ্যান্সার হবে থাইল্যান্ড। থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ আসাম ইমিডিয়েটলি আফটার গোপীনাথ বরদলৈ? অর্থাৎ গোপীনাথ বরদলৈয়ের পরবর্তী মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশনে বিমলা প্রসাদ চালিহা, শরৎচন্দ্র সিংহ, বিষ্ণুরাম মেদি, গুলাব বরবরুয়া। তো রাইট অ্যান্সার হবে বিষ্ণুরাম মেদি, অপশন সি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট মেডিকেল কলেজ অফ আসাম এস্টাবলিশড? অর্থাৎ অসমের প্রথম চিকিৎসা মহাবিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অপশনে যোরহাট, গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড়। তো প্রথম চিকিৎসা মহাবিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো ডিব্রুগড়ে। রাইট অ্যান্সার অপশন ডি, ডিব্রুগড়। পরের প্রশ্ন, মার্গারেট থেচার ওয়াজ এ ফর্মার প্রাইম মিনিস্টার অফ? অর্থাৎ মার্গারেট থেচার কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? কোন দেশের? নিউজিল্যান্ড, কানাডা, ইসরায়েল, ইংল্যান্ড। তো রাইট অ্যান্সার হবে ইংল্যান্ড। পরের প্রশ্ন, দ্য বডি অফ ওয়াটার বিটুইন রাশিয়া অ্যান্ড আলাস্কা? অর্থাৎ রাশিয়া এবং আলাস্কার মধ্যে জলভাগ বা খাল হলো কোনটি? পানামা ক্যানেল, বেরিং স্ট্রেইট, সুয়েজ ক্যানেল, পার্ক স্ট্রেইট। তো রাইট অ্যান্সার হবে বেরিং স্ট্রেইট। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ভেহিকলস ইজ এক্সেম্পটেড ফ্রম NHAI ফাস্ট্যাগ টোলস? অর্থাৎ নিম্নে উল্লেখিত কোন যানবাহনটি রাষ্ট্রীয় সড়ক প্রাধিকরণ অর্থাৎ NHAI এর ফাস্ট্যাগ শুল্ক থেকে অব্যাহতিপ্রাপ্ত? অপশনে অ্যাম্বুলেন্স, পেট্রোলিয়াম ট্যাঙ্কার, প্রাইভেট ভেহিকলস অফ সিনিয়র সিটিজেন্স, পার্সোনাল ভেহিকল অফ ডিফেন্স পার্সোনেল। তো রাইট অ্যান্সার হবে অ্যাম্বুলেন্স। এখানে এই যে NHAI এর ফাস্ট্যাগ শুল্ক থেকে রেহাই দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্সকে। তো আরও কয়েকটি গাড়ি রয়েছে, তার মধ্যে এখানে যে কয়েকটি অপশন রয়েছে এগুলির মধ্যে শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে রেহাই দেওয়া হয়েছে। তো এই হচ্ছে 10টি প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।